সো আজকে আমরা সেকশন 20 থেকে দেখব। গতদিন আমরা সেকশন 19 পর্যন্ত কভার দিয়েছিলাম। তো সেকশন 20 যে বিষয়টা, এটা আসলে এতটা ইম্পর্টেন্ট সেকশন না, তারপর আমি আপনাদেরকে জাস্ট বলতেছি। সেটা হচ্ছে, যখন আপনার কোনো একটা প্রপার্টি সেল করতে হবে ফর দ্য এক্সিকিউশন অফ এ সার্টিফিকেট, মানে সার্টিফিকেট অনুযায়ী গভর্নমেন্ট আপনার কাছে টাকা পায়। এখন আপনি এমনি টাকা দেন নাই, এখন কি হচ্ছে, এখন এই অবস্থায় তো গভর্নমেন্টকে আপনার প্রপার্টি সেল করে দেন হচ্ছে টাকাটা রিকভার করতে হবে। এখন আপনার যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা তো মালিকানা আপনার, মানে টাইটেল ডিড আপনার নামে না, রাইট বা ইন্টারেস্ট যাই থাকুক ওই প্রপার্টির, সেটা তো আপনারই থাকে, তাই না? কিন্তু মূলত বলছে যে সার্কামস্টেন্সেসে এরকম জিনিস অ্যারাইজ হবে যে আপনার প্রপার্টিটা সেল করতে হচ্ছে গভর্নমেন্টের মানি রিকভারি করার জন্য, সেই সার্কামস্টেন্সেসে ইট মেয়ারলি ডিমড, ধরে নেওয়া হবে যে ওই প্রপার্টিটার রাইট, টাইটেল, ইন্টারেস্ট সেটা ওই মুহূর্তের জন্য, মানে যখন সেলটা এক্সিকিউট করবে ওই মুহূর্তের জন্য এটা সার্টিফিকেট ডেপ্টরকে দেয়া হচ্ছে। ঠিক আছে? সো আপনার জাস্ট সিগনেচার করার জন্য আপনাকে ওই ইয়াটা দিচ্ছে, রাইটটা দিচ্ছে। আদারওয়াইজ যখন গভর্নমেন্ট আপনার প্রপার্টি সেল করে দিতে চাইবে, তার আগ পর্যন্ত ওটার সার্কামস্টেন্সেসে তো আপনার রাইট থাকবে না। কিন্তু আপনি যখন এক্সিকিউশনের জন্য সিগনেচার করবেন, তখন বেসিক্যালি আপনাকে রাইটটা দেওয়া হবে। এই কথাই মূলত হচ্ছে বলছে। তেমন জরুরি কিছু না। এরপরে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে সেকশন 22। সেকশন 22 তে বলছে, এটা হচ্ছে সেটিং অ্যাসাইড সেলের সেকশন গুলো, মানে আপনার প্রপার্টি সেল হয়ে গেছে, রিমুভেবল প্রপার্টি। সেকশন 22 বলতেছে যে ইমুভেবল প্রপার্টি সার্কামস্টেন্সেসে যখন আপনার প্রপার্টি এক্সিকিউশনের জন্য সেল হয়ে গিয়েছে, তখন আপনি ওই ইমুভেবল প্রপার্টির সেলটাকে কিভাবে সেট অ্যাসাইড করতে পারেন। সেট অ্যাসাইড কি জিনিস এটা আমি ডিটেলসে গেলাম না, কজ আপনারা অলরেডি ইউ শুড নো যে সেট অ্যাসাইড কি জিনিস। আচ্ছা, সো সেকশন 22 বলছে যে where removable property has been sold in execution of a certificate, the certificate debtor, মানে আপনি or any person whose interests are affected by the sale, এমনও হতে পারে যে জমিটা সেল হয়ে গেছে, আমার নাম, আমি সার্টিফিকেট ডেপ্টর ছিলাম, মানে গভর্নমেন্ট আমার কাছে টাকা পাবে, কিন্তু যে জমিটা সেল হয়ে গেছে সেই জমিটাতে আমার ভাইয়েরও অংশীদারিত্ব আছে। ইমুভেবল প্রপার্টির কথা বলতে, মানে জমি, বাড়ি। হুম, সেই সার্কামস্টেন্সেসে সাপোজ ধরেন সেল হয়ে গেছে, আমার ভাই বা আমিও কি করতে পারি যে তার ইন্টারেস্টটা অ্যাফেক্টেড হয়েছে। At any time within 30 days from the date of sale, apply to the certificate officer to set aside the sale. Within 30 days এর মধ্যে, ওই সেল হওয়া থেকে শুরু করে 30 days এর মধ্যে সেট অ্যাসাইডের অ্যাপ্লিকেশন করতে হবে সার্টিফিকেট অফিসার, যিনি, মানে যিনি সার্টিফিকেটটা ইস্যু করেছিলেন, অথবা আমরা গতদিন পড়েছিলেন যিনি সার্টিফিকেট ইস্যু করতেছেন, অথবা যাকে ক্ষমতা দেওয়া হয়েছে এই সার্টিফিকেট এক্সিকিউট করার, সেই সার্টিফিকেট, তাকেই সার্টিফিকেট অফিসার বলা হয়। তো তার কাছে মূলত হচ্ছে অ্যাপ্লাই করবে। কিসের জন্য অ্যাপ্লাই করবে? For the payment to the certificate holder, the amount specified in the proclamation of sale, as that the recovery of which the sale was ordered with interest within the rate of 6.25% centrum per annum। এটা আপনারা সিভিলে যেটা, যে 6.25 ইন্টারেস্ট রেট, এটার সার্কামস্টেন্সেস যেহেতু এগুলো হচ্ছে আপনার সিভিল ক্লেম, এটাতেও ওই 6.25ই ইয়া করা হয়। Calculated from the date of proclamation of sale
to the date when the deposit is made. Suppose ধরেন আমার জমি আমার ভাইয়ের নামে সার্টিফিকেট ডেপ্টর আমার ভাই, এখন ওই জমি সেল হয়ে গেছে, ওই জমিতে আমারও ভাগ ছিল। এখন গভর্নমেন্ট তো সেল করে টাকা পয়সা নিয়ে গেছে, বলতেছে যে গভর্নমেন্টকে কি করতে হবে, আপনার the payment to the certificate holder এই অ্যামাউন্টটা কি করতে হবে, ডিপোজিট করতে হবে উইথ দ্য পার আনাম যে 6.5 সেটা থেকে, সেটা সহ, এবং এটা যে ডেটে আমার সেল হয়েছে সেটা থেকে যতদিন পর্যন্ত ডিপোজিট না করবে ততদিন পর্যন্ত এই ইন্টারেস্টটা কাউন্ট হবে। For payment to the purchaser as penalty a sum equal to 5% of the purchase money not less than 1 টাকা অথবা পারচেজারের পারচেজ মানি। আর থার্ড নাম্বার হচ্ছে for payment to the collector such outstanding charges due to the government, গভর্নমেন্টের যদি কোনো আউটস্ট্যান্ডিং চার্জ থাকে সেটাও আপনাকে কি করতে হবে। এই সব কিছু আপনি ডিপোজিট করে এই তিনটা সার্কামস্টেন্সেসের টাকা ডিপোজিট করে দেন হচ্ছে আপনি আপনার ওই যে যে ইমুভেবল প্রপার্টিটা সেটা সাইড হয়েছে সেই মুভেবল প্রপার্টিটা সেটা সাইড দের অ্যাপ মানে সরি যে ইমুভেবল প্রপার্টিটা আপনার সেল হয়ে গেছে সেই সেলটাকে সেট অ্যাসাইড করার অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। কিন্তু এই অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে কি করতে হবে, এই যে তিনটা সার্কামস্টেন্সেস এর পেমেন্টগুলা এগুলো আপনাকে ডিপোজিট করে দেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেট অ্যাসাইড। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি ইয়ার কথা শুনছেন না, অগ্রক্রয়ের মামলা কথা আপনারা শুনে থাকবেন যে অগ্রক্রয়ের মামলার সময় আপনার অ্যাড ভ্যালোরাম কোড ফি, মানে যে জমির অগ্রক্রয় আপনি করতে চাচ্ছেন সেই জমির ভ্যালুর 40% আপনাকে আগে জমা করতে হবে, তারপরে গিয়ে আপনি মামলা করতে পারবেন। সো ইটস কাইন্ড অফ সেরকম যে আপনি সেট অ্যাসাইডের জন্য যে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, বাট এই যে যে পেমেন্টের জায়গাগুলো যেগুলো গভর্নমেন্ট পাবে এগুলোরে আপনি আগে ডিপোজিট করবেন, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার আগে আপনি পারবেন না। আচ্ছা, সাবসেকশন 2 তে বলছে where a person makes an application under section 23 for setting aside the sale of his immovable property, he shall not, unless he withdraw that application, be entitled to make or prosecute an application under this section. আচ্ছা, পরের সেকশনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেকশন 23, সেটাতেও হচ্ছে আপনার সেট অ্যাসাইডের অ্যাপ্লিকেশনের কথা বলতেছে ইমুভেবল প্রপার্টি সার্কামস্টেন্সেসে, বাট গ্রাউন্ডটা হচ্ছে হয়তোবা নোটিশ পায় নাই অথবা গভর্নমেন্টে ইসের প্রসিডিউরগত ইরেগুলারিটি হয়েছে, সেই জন্য আপনি আপনার সেলটা সেট অ্যাসাইড করতে চাচ্ছেন। ধরেন অলরেডি আপনি সেকশন 23 আন্ডারে একটা অ্যাপ্লিকেশন করছেন সেট অ্যাসাইডের জন্য, এখন 23 অ্যাপ্লিকেশনের সেট অ্যাসাইডের গ্রাউন্ডটা হচ্ছে ধরেন গভর্নমেন্ট প্রপারলি, গভর্নমেন্টের বডি প্রপারলি আপনার রেগুলেট করে নাই অথবা আপনাকে ইনফর্ম করা হয়নি, এরকম টাইপের কোনো একটা সার্কামস্টেন্স। এখন সেকশন 23 আন্ডারে যদি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা থাকে সে অবস্থায় হি শ্যাল নট আনলেস দ্য উইথড্র দ্যাট অ্যাপ্লিকেশন, সে কখনোই সেকশন 22 এর আন্ডারে সেট অ্যাসাইডের অ্যাপ্লিকেশন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে সেকশন 23 এর অ্যাপ্লিকেশনটা উইথড্র না করবে। সো সেকশন 22 এর আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হলে সেকশন 23 তে যদি তার অ্যাপ্লিকেশন করা থাকে যদি সেটাকে আগে উইথড্র করতে হবে, তারপরে সে সেকশন 22 এর অ্যাপ্লিকেশনটা করবে। আর যদি তার অ্যাপ্লিকেশন নাই করা থাকে 23 আন্ডারে তাহলে সমস্যা নেই, সে 22 এর আন্ডারে সেট অ্যাসাইডের অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন এই যে সেকশন 23 application to set aside sale of immovable property on the ground of non-service of notice or irregularity, it's kind of এরকম যে কি হয়েছে, গভর্নমেন্ট যে আমার কাছে টাকা পাবে সেটার জন্য সে আমার জমি বিক্রি করতে চাচ্ছে, বা এই যে যে প্রসিডিউর গুলো আমার নামে সার্টিফিকেট ইস্যু হয়েছে, আমি টাকা দিতে পারি নাই, তারপরে এখন আমার এক্সিকিউশন এর ডিগ্রি আসছে, এগুলো হয়তোবা প্রপারলি আমাকে ইনফর্ম করা হয় নাই, বা হয়তোবা চিঠি পাঠাইছে আমার কাছে পৌঁছায় নাই,
ইরেগুলারিটি হয়েছে। তো সেই সার্কামস্টেন্সেসেও আমি ধরেন আমি জানি না, আমার কাছে চিঠিই আসে নাই, তো আমি প্রপার স্টেপ কিভাবে নিব? এখন এসে আপনি আমার জমি সেল করে দিলেন, মানে গভর্নমেন্ট এসে সেল করে দিল, সেটা তো আর হয় না। তো সেই সার্কামস্টেন্সেসে হচ্ছে আপনি সেকশন 23 এর আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারেন যে আপনার ইমুভেবল প্রপার্টি বিক্রি হয়ে গেছে, এখন বায়ারে সেট অ্যাসাইড করো। তো সেকশন 23 বলতেছে যে when immovable property has been sold in execution of a certificate, the certificate holder, আমি, the certificate debtor, মানে government, or any person whose interests are affected by the sale may, at any time within 60 days from the date of the sale, apply to the certificate officer to set aside on the ground that the notice has not served under section 7। আমরা ওই যে শুরুর দিকে পড়ছিলাম যে উইদিন 30 ডেজ এর মধ্যে ইনফর্ম করতে হবে, তারপরে নোটিশ দিতে হবে যে যিনি সার্টিফিকেট হোল্ডার, সরি ডেপ্টর, তাকে ইনফর্ম করতে হবে। তো কি হলো, আমার ইনফর্মই করে নাই। অর অন দ্য গ্রাউন্ড অফ ম্যাটেরিয়াল ইরেগুলারিটি, বা ধরেন যেখানে 30 ডেজ এর কথা ছিল সেখানে 20 দিনের মধ্যে কার্যপদ্ধতি তারা শেষ করে ফেলছে, 30 ডেজ সময় অতিক্রম করতেই দেয় নাই, ইরেগুলারিটি হয়েছে। সেই সার্কামস্টেন্সেসে হচ্ছে মূলত আপনার সেকশন 23 এর আন্ডারে সার্টিফিকেট হোল্ডার বা সার্টিফিকেট ডেপ্টর অথবা অন্য কারো যদি ইন্টারেস্ট থাকে যে সেলটা হয়েছে ইমুভেবল প্রপার্টির, অন্য কোনো থার্ড পার্টিও হতে পারে, সে কি করবে 60 ডেজ এর মধ্যে ফ্রম দ্য সেল অফ দ্য ডেট। আগের যে সেকশন 22 পড়ছি আমরা, ওখানে হচ্ছে উইদিন 30 ডেজ এর মধ্যে আপনাকে সেট অ্যাসাইড, সার্টিফিকেট অফিসারের কাছে সেট অ্যাসাইডের অ্যাপ্লিকেশন করতে হবে। আর এইখানে হচ্ছে উইদিন 60 ডেজ এর মধ্যে আপনাকে করতে হবে। কিন্তু এখানেও আপনাকে আগেরটায় যেমন আপনাকে 3টা সার্কামস্টেন্সেস এর টাকা ডিপোজিট করে দেন করতে হবে, এখানেও আপনাকে শর্ত দিচ্ছে, বলতেছে no sale shall be set aside on any such ground unless the certificate officer is satisfied that the applicant has sustained substantial injury by reason of non-service or irregularity। বলতেছে এই সেকশন 23 এর আন্ডারে কোনো ইমুভেবল প্রপার্টি যদি সেল হয়ে থাকে সেটার সেট অ্যাসাইড হবে না যতক্ষণ পর্যন্ত ওই সার্টিফিকেট অফিসার স্যাটিসফাইড না হবেন যে নোটিশ সার্ভ হয় নাই বা কোনো ধরনের ইরেগুলারিটি হয়েছে, সেটার জন্য আপনি যিনি অ্যাপ্লিকেশন করতেছেন সার্টিফিকেট হোল্ডার বা সার্টিফিকেট ডেপ্টর, আপনি আসলেই কোনো ইনজুরি বলতে এই সার্কামস্টেন্সেসে বোঝাচ্ছে যে মানে আপনি আসলে কোনো কিছু সাফার করছেন। যেমন ধরেন যে বললাম যে যে নোটিশ সার্ভ করতে হয়, আর নোটিশ আমার বাসায় আসে নাই, চিঠি আমার বাসায় পৌঁছায় নাই, এজন্য আমি গভর্নমেন্টের রিপ্লাই দিতে পারিনি, এখন এসে আমার জমি বিক্রি করে দিচ্ছেন, এই অবস্থা আমি অবশ্যই সাফারার হচ্ছি। তো এটা আমাকে কি করতে হবে, সার্টিফিকেট অফিসারকে স্যাটিসফাইড করতে হবে, বুঝাইতে হবে। নাম্বার 2, an application made by a certificate debtor under this section shall be disallowed। আমি সার্টিফিকেট ডেপ্টর মানে গভর্নমেন্ট আমার কাছে টাকা পাবে, আমার অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হবে না unless the applicant either deposit the amount recoverable from him in execution of the certificate or satisfied the certificate holder that he is not liable to pay such money। আইদার আমাকে কি করতে হবে, আমাকে গভর্নমেন্ট আমার কাছে যে টাকাটা পায় সেটা আমাকে ডিপোজিট করতে হবে, অথবা আমাকে সার্টিফিকেট অফিসারকে স্যাটিসফাই করতে হবে যে এই যে যে টাকাটার জন্য আমি লায়াবল, এটার জন্য আসলে আমি লায়াবল না। এটা আমাকে এই দুটো পয়েন্ট স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট স্যাটিসফাই করে হচ্ছে দেন আমাকে সেকশন 23 এর আন্ডারে সেট অ্যাসাইডের অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, বলতেছে the certificate officer may entertain an application made after the expiry of 60 days from the date of the sale if he is satisfied that there are reasonable ground for so doing। মানে কন্ডোনেশন অফ ডিলে যেটাকে বলা হয়, যে কোনো একটা অ্যাপ্লিকেশন করার যে টাইম পিরিয়ড ছিল, if you can't submit that application within that time period, in very few circumstances your application can be accepted after the expiration of the date। হাউ কাম, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্যাটিসফাই দ্য অফিসার যে ভাই উইদিন 60 ডেজ এর মধ্যে আমি অ্যাপ্লিকেশন করতে পারিনি, কারণ আমার হয়তো বা আমি অসুস্থ ছিলাম, আমি দেশের বাইরে ছিলাম, আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, রিজনেবল কোনো একটা গ্রাউন্ড দিয়ে স্যাটিসফাইড করতে হবে আপনার ওই যে
লিমিটেশন অ্যাক্টে আপনারা কন্ডোনেশন অফ ডিলে পড়ছেন না? সো ওরকম টাইপের, যে অ্যাপ্লিকেশন করার টাইম লিমিট যখন চলে যায়, তখন যখন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে কোর্টে আসেন, তখন কোর্টকে স্যাটিসফাই করতে হয় যে কি কারণে আপনার এই দেরিটা হয়েছে। সো এই সারকামস্টেন্সেসেও যদি আপনার 60 days এর মধ্যে আপনি অ্যাপ্লিকেশন না করতে পারেন, তখন আপনাকে কি করতে হবে? ভদ্রলোক কোর্টকে স্যাটিসফাই, মানে সার্টিফিকেট অফিসারকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, সেকশন 24, দুই ধরনের অ্যাপ্লিকেশন অফ সেট অ্যাসাইড দেখলাম, এখন আর একটা ধরন দেখব। অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড সেল অন দ্য গ্রাউন্ড দ্যাট সার্টিফিকেট ডেপ্টর had no sellable interest or that property did not exist. বিষয়টা হলো এরকম যে সার্টিফিকেট ডেপ্টর যিনি, ঠিক আছে, তার কি করতেছে, কোনো ইন্টারেস্ট নাই ওই প্রপার্টিতে, মানে হয়তো বা প্রপার্টি তারও না, অথবা ওই প্রপার্টি আসলে এক্সিস্টই করতেছে না, এরকম একটা প্রপার্টি বিক্রি করে ফেলছে। সেই সার্কামস্টেন্স, the purchaser, at any sale of immovable property in execution of a certificate, may, at any time within 60 days from the date of the sale, apply the certificate officer to set aside the sale on the ground that the certificate debtor had no sellable interest in the property sold or that the property did not exist at the time of the sale. It's kind of এরকম যে গভর্নমেন্ট বিক্রি করে দিছে, ঠিক আছে, বিক্রি করার পরে যে ভদ্রলোক কিনছে, এখন সে ভূমি অফিসে যে খোঁজ টোজ নিয়ে দেখে কি, আরে যে সার্টিফিকেট ডেপ্টর ছিল, যার নামে জমি থাকার কথা, জমি তো তার নামেই না, অথবা সে যে জমির কথা বলতেছে সেই দাগে তো কোনো জমিই নেই, সেই দাগে হয়তো বা রাস্তা। সেই সার্কামস্টেন্সেসে সাফারার কি হচ্ছে, সাফারার তো গভর্নমেন্ট বা সার্টিফিকেট ডেপ্টর তো হচ্ছেই না, গভর্নমেন্ট হচ্ছে, বাট কনসার্ন হচ্ছে যে ব্যক্তি কিনছে সে বেশি হচ্ছে, যে সে এমন একটা জমি কিনে ফেলছে যেখানে হয়তোবা সার্টিফিকেট ডেপ্টরের কোনো সেলেবল ইন্টারেস্টই নেই, উনি ওই জমির মালিকই না, অথবা ওই জমি এক্সিস্টই করে না। তো সেই সার্কামস্টেন্সেসটা হচ্ছে সেকশন 24, যে সেকশন 24 হচ্ছে আপনার পারচেজার সেট অ্যাসাইডের অ্যাপ্লিকেশন করবে, সার্টিফিকেট ডেপ্টর বা অন্য কোনো থার্ড পার্টি না, পারচেজার করবে, যিনি জমি কিনছে তিনি করবেন। সেকশন 25, sale when to become absolute or be set aside, বলতেছে যে সার্কামস্টেন্সে কোনো অ্যাপ্লিকেশন করা হয় নাই, এই যে সেকশন 22 পড়লাম আমরা, 23 পড়লাম আমরা, 24 পড়লাম আমরা, এই তিনটা সেকশনের আন্ডারে কোনো অ্যাপ্লিকেশন করা হয় না, or where such an application is made and disallowed, the certificate officer shall make an order confirming the sale, thereupon the sale shall become absolute। 22 অনুযায়ী আমরা দেখছি 30 days এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়, 23 অনুযায়ী দেখছি আমরা 23 days এর মধ্যে অ্যাপ্লিকেশন, 60 days এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়, 24 এ আমরা দেখছি 60 days এর মধ্যে পারচেজার অ্যাপ্লিকেশন করতে পারে। এখন এই তিন সেকশনের আন্ডারে একটা জমির সেল হয়ে গেছে, কিন্তু কেউই কোনো অ্যাপ্লিকেশন করেনি, মানে অ্যাপ্লিকেশন যদি না করা হয় তাহলে তো সেট অ্যাসাইডের কোনো প্রশ্নই আসে না। সেই সার্কামস্টেন্সেস ধরে নেওয়া হবে এই যে সেলটা হয়েছে এটা প্রপার অ্যাবসুলেট একটা সেল হয়েছে। সাবসেকশন 2 বলতেছে where such an application is made and disallowed, like ধরেন সেকশন 23, 22, 24 এর আন্ডারে অ্যাপ্লিকেশন করছিল সেট অ্যাসাইডে, কিন্তু অ্যাপ্লিকেশন মেক করছে এবং অ্যালাউ হয়েছে, where in the case of application under section 22 the deposit ওই যে আমরা তিনটা সার্কামস্টেন্সেস এর টাকার কথা বলছি, এই তিনটা সার্কামস্টেন্সেস এর টাকা তোমার ডিপোজিট করে তারপরে হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেট অ্যাসাইডে। কি করলো, তুমি অ্যাপ্লিকেশন করছো, the deposit required by that application made within 30 days from the set aside, the certificate officer shall make an order setting aside the sale, বলতেছে। আর সেকশন 22 এর আন্ডারে যদি হয় যে আপনি অ্যাপ্লিকেশন মেক করছেন এবং টাকা ডিপোজিট করছেন উইদিন 30 days, সেই সার্কামস্টেন্সেসে আপনার ওই সেলটা সেট অ্যাসাইড হবে, বাট
শর্ত আছে, no order shall be made unless the notice of application has been given to all the person affected thereby. কিন্তু ওই সেলটা সেট অ্যাসাইডটা ততক্ষণ পর্যন্ত কনফার্ম হবে না যতক্ষণ পর্যন্ত এই সেলের সাথে সম্পর্কিত সব ব্যক্তি অ্যাফেক্টেড হচ্ছে কি হচ্ছে না সেটা কনফার্মেশন না আসতেছে, লাইক সার্টিফিকেট ডেপ্টর, সার্টিফিকেট হোল্ডার, পারচেজার, সবাই ইয়াটা অ্যাফেক্টেড হচ্ছে কি হচ্ছে না সেটার একটা নোটিশ আসবে, তারপরে হচ্ছে সেট অ্যাসাইডের কনফার্মেশন হবে। এই কথা বলতেছে সাবসেকশন 2 তে। বুঝতে পারছেন?